নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি বাঁধাকপির শুভ্রানি বানাবো। এটা নামটা যেমন সুন্দর আর দেখতেও খুব সুন্দর আর খেতেও দুর্দান্ত হয়। এই রেসিপিটা আমি এক ইউটিউবার দাদাভাইয়ের কাছে দেখেছি, উনিও একটি বই থেকে নিয়েছিলেন। তো অনেক পুরনো রান্না, একবার হলে অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি একটা বাঁধাকপির ভিতরের অংশটা নিয়েছি, সাদা অংশটা নিতে হবে। কিছু পরিমাণ মটরশুঁটি নিয়েছি, এটা ছাড়িয়ে এবার এটা সেদ্ধ করে নেব। তারপর কড়াই চাপিয়ে এখানে আমি 1.5 চামচের মতো ঘি দিয়ে নেব। এবার বাঁধাকপিটা যেমন থাকবে সেই হিসাবে ঘিটা দিয়ে নিতে পারেন। এখানে একটু ঘি বেশি দিলেও কোনো অসুবিধা নেই, তবে এই রান্নাটা পুরোটাই আমি ঘি দিয়ে বানাবো। ঘিটা ভালো করে গলিয়ে নিলাম। একটু গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা বাঁধাকপি দিয়ে নিলাম। তো বাঁধাকপিটা দেওয়ার পর কিছুক্ষণ সময় ভাজতে থাকবো। বাঁধাকপির কালার যেমন চেঞ্জ না হয়ে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের। আমি আঁচটা মিডিয়াম টুলোর মধ্যে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না বাঁধাকপিটা নরম হয়ে যাচ্ছে। তো এখানে আপনারা একটু লবণ অ্যাড করে দেবেন, তাহলে বাঁধাকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। তো আমি এবার কিছুক্ষণ লবণটা ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব সময় নিয়ে। তো যেহেতু আঁচটা কমিয়ে করছি তার জন্য একটু সময় লাগবে। তো নতুনত্ব একটা রেসিপি, অবশ্যই একবার ট্রাই করবেন। আর সবুজ অংশটা দিলে খেতে ভালো লাগবে না, কারণ ওই যে অংশটা একটু শক্ত থাকে। তো ওই ভেতরে সাদা অংশটাই দেবেন, দেখতেও সুন্দর লাগবে। আর আমি এখানে ফোড়নের জন্য কিছু মশলা নিয়েছি, 2টো তেজপাতা, গোলমরিচ, কিছু পরিমাণ দারচিনি টুকরো, 4টে লবঙ্গ, 2টো এলাচ। ওগুলো আমি সব থেতো করে রাখবো। আর এদিকেও আমি বাঁধাকপিটা ভাজছিলাম, ভাজতে ভাজতে দেখুন খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। তো এটা এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর এই কড়াইতেই আমি রান্না করব, আপনারা চাইলে অন্য কড়াইও ব্যবহার করতে পারেন। তো কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে আবারও ঘি দিয়ে নিলাম পরিমাণ মতো। ঘিটা ভালোভাবে গলিয়ে নেব। এখানে 1.5 চামচের মতো ঘি ব্যবহার করলাম আবার। তো এখানে ঘিটা দেওয়ার পর খুব সুন্দর গন্ধ আসবে, তখন ফোড়নটা দিয়ে নেব। 2টো তেজপাতা দিয়ে আর সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে নিলাম। আর থেতো করে নিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে নিলাম। কয়েকটা গোলমরিচ আমি গোটায় রেখেছিলাম, বাকিগুলো থেতো করে দিয়েছি। এই ফোড়নটা যখন ভাজবেন খুব সুন্দর গন্ধ বের হবে। কিছুক্ষণ সময় ফোড়নটা ভাজার পর আমি ভেজে রাখা বাঁধাকপিটা দিয়ে নেব। তো বাঁধাকপিটা কষিয়ে নিতে হবে কিছু সময়। আর এদিকে বাঁধাকপিটা হতে থাক, আর আরেকদিকে আমি একটা পাত্রের মধ্যে 1.5 বাটি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আর দুধের মধ্যে আমি 1.5 চামচ ময়দা দিয়ে নেব। ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন যদি প্রয়োজন হয়, কারণ বাঁধাকপিটা সেদ্ধর জন্য দুধটা ব্যবহার করব বা গ্রেভির জন্য। তো কিছুক্ষণ সময় ভেজে নিলাম। এখানে আপনারা মটরশুঁটিটা অ্যাড করে দিতে পারেন। তো যেহেতু পাশে নামানো ছিল আর ক্যামেরা করছিলাম নিজেই, তার জন্য একটু ভুল হয়ে গিয়েছে, দুধটা অ্যাড করে দিয়ে ফেলেছিলাম। তো মটরশুঁটিটাও দিয়ে নিলাম। দুধটা পুরোপুরি এখনও অ্যাড করিনি, কিছুটা দেওয়ার পরে খেয়াল হওয়ার পর আমি মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর যদি কাঁচা মটরশুঁটি আপনারা ব্যবহার করেন তো মটরশুঁটিটা একটু আগেই দিয়ে নেবেন। তারপর মটরশুঁটিটা একটু ভেজে নিতে হবে বাঁধাকপির সাথে কিছু সময়। আর সেদ্ধ করলে একটু পরে দিলেও কোনো অসুবিধা নেই। তো কিছুক্ষণ দেওয়ার পর কষিয়ে নিয়ে আমি আর একটু দুধ দিয়ে একটু সেদ্ধ হতে দেব, এটা যাতে খুব ভালো সেদ্ধ হয়ে যায় বাঁধাকপিটা। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, আর সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মোটামুটি 4 থেকে 5 চামচ চিনি ব্যবহার করেছি। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তো চিনির পরিমাণটা বেশি দিলে টেস্টটা বেশি আসবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি অ্যাড করে নেবেন। কিছুক্ষণ আরও ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে ঘরে তৈরি করা ঘি 1/2 চামচ দিয়ে নিলাম। এটা লাস্টের সময় দিলে দারুণ সেন্ট হবে, রেসিপির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। বন্ধুরা, নতুনত্ব কোনো রেসিপি খেতে চাইলে এইরকম অবশ্যই ট্রাই করবেন,
কিছুক্ষণ আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। গ্যাসটা অফ করার পর রেসিপি একেবারে রেডি। আর এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে। এটা যে কোনো কিছুর সাথে বা পছন্দের মতো যে কোনো কিছুর সাথে পরিবেশন করবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।